বন্ধুরা, রাজস্থানে আসলে জয়সালমীর তো মাস্ট ভিজিট প্লেস, আর জয়সালমীরে আসলে সামস অ্যান্ড ডিউনস আসবেন না এটা কখনো হতেই পারে না। সেই সামস অ্যান্ড ডিউনসেই আমরা এখন যাচ্ছি। এই সামস অ্যান্ড ডিউনসেই আমরা থাকবো আছে ক্যাম্পে। আমরা টোটাল ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাবো, আমরা কোন ক্যাম্পে আছি আর সেই ক্যাম্পের ভাড়া কত সেটাও আমি আপনাদের বলবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। জয়সালমীর রাজস্থানের গোল্ডেন সিটি। গোল্ডেন সিটি কেন বলা হয় সেটা ফার্স্ট একটু দেখে নি চলুন। জয়সালমীর সিটির যেদিকেই তাকাবেন শুধু গোল্ডেন আর গোল্ডেন। এই এক অদ্ভুত সৌন্দর্য বন্ধুরা, না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। আর এই জয়সালমীরের উপর আমার একটা আলাদা ট্যুর গাইড করা আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। তো আমরা এবার এই জয়সালমীর সিটি থেকে বেরিয়ে আমরা যাবো সামস অ্যান্ড ডিউনসের দিকে। তো এখানে একটা কথা বলি, এই সাম যাওয়ার পথেই জয়সালমীরের খুব একটা ফেমাস টুরিস্ট স্পট পড়বে, যেটা আমরা অলরেডি দেখিয়েছি, কুলধারা, ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস ইন ইন্ডিয়া, এবং সেটা রাজস্থানে। আর আমরা সেই রাজস্থানের কুলধারা ভিলেজে এসেছি রাতের বেলায়, দিনের বেলায় আসিনি, রাতের বেলায় এসেছি, এবং সেটা কিভাবে এসেছি সেটাও আমি আপনাদের দেখাবো। জয়সালমীরের এই ফেমাস হন্টেড প্লেসটার উপর আমার যে ভিডিওটা আছে তার লিঙ্কটা আমি আই বাটনে দিলাম। তো চলুন আমরা যেয়ে থাকি সামের দিকে। আমার জানলা দিয়ে আকাশ দেখা যায়, একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি। বন্ধুরা, আমি আপনাদের একটা গাড়ি দেখাচ্ছি, গাড়িটা দেখুন। রাজস্থানের গাড়িগুলো প্রচুর দেখা যায়। আমি তো ফার্স্ট দিন এসে ভয়ই পেয়ে গেছিলাম গাড়িগুলো দেখে। সামনে দেখুন গাড়িটা কি যে নিয়ে যাচ্ছে এর মধ্যে। ঠান্ডার মধ্যে পিছনের কাজটা আমি খুলে দিচ্ছি একটু ঠান্ডাটা ওদের উপভোগ করার জন্য। ঠান্ডা আছে? না, একদম ঠান্ডা। তো বন্ধুরা, সত্যি মানে কি বলবো, আমার একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকলো এই জয়সালমীরের এই রোড ট্রিপটা আমি সারা জীবন মনে রাখবো। থেকে ধানানা 68 সাম 39। জয়সালমীর থেকে সামস অ্যান্ড ডিউনসের ডিস্টেন্স অনলি 40 থেকে 45 কিলোমিটার। এইবার জয়সালমীর আপনি যেই হোটেলে রয়েছেন সেই হোটেল থেকেই মেনলি এই ট্যুরটা অ্যারেঞ্জ করে। আপনি কিভাবে সামনে যাবেন, কোথায় থাকবেন, বা যদি না থাকেন, যদি ব্যাক করে আসেন, টোটাল ব্যাপারটা ওরাই অ্যারেঞ্জ করে। তো এর জন্য তো আমার একটা আলাদা ভিডিও আছে, আমার যে জয়সালমীর ট্যুর গাইড, সেখানে আমি ডিটেলস দেখিয়েছি। তো এইখানে আমি সেগুলো বলছি না। আমি আপনাদের ঠিক দুটো ভাইটাল পয়েন্ট বলবো। আপনারা যদি নিজেরা ট্যুরটা অর্গানাইজ করেন তাহলে জয়সালমীর থেকে আপনারা সাম কিভাবে যাবেন। তো দেখুন, আপনি জয়সালমীর স্টেশন থেকে ক্যাব বা বাইক পেয়ে যাচ্ছেন ভাড়া। এছাড়া আপনার যদি পার্সোনাল কার থাকে তো আপনি যেতেই পারছেন, এবং সেই এক্সপিরিয়েন্স আমি এখানে দেখাচ্ছি আপনাদের। আপনারা এটা করতে পারেন, জয়সালমীর থেকে আপনারা ফার্স্ট 3টে টুরিস্ট স্পট দেখে দেন সাম ঢুকতে পারেন। কারণ অ্যাকচুয়ালি সামে ম্যাক্সিমাম লোক বিকালেই যায়, ইভেন যারা ট্যুর অর্গানাইজ করে তারাও বিকালেই পাঠায়। তো জয়সালমীর থেকে আপনারা ফার্স্টে তানাত মাতা টেম্পল, দেন ইন্ডিয়া পাক বর্ডার, দেন লুঙ্গেওয়ালা, এই 3টে দেখে আপনারা সাম যেতে পারেন। তো সেটা তো আমি একটা আলাদা ভিডিও দেখিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমরা এখন লুঙ্গেওয়ালা দেখে আমরা এখন যাচ্ছি সামস অ্যান্ড ডিউনের দিকে। সত্যি কথা বলতে এই দিনটার জন্যই আমরা ওয়েট করেছিলাম। এটা জয়সালমীরের একদম আমাদের লাস্ট টুরিস্ট স্পট, আর এখানেই আজকে আমরা থাকবো। তো এইখানে এবার যে আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট আমার বলার আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা সামস অ্যান্ড ডিউনস চুজ করবেন না খুরি স্যান্ড ডিউনস চুজ করবেন। তো এখানে একটা জিনিস বলি, খুরি স্যান্ড ডিউনসের ব্যাপারে খুব কম লোকই জানে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সামস অ্যান্ড ডিউনস চুজ করবো না খুরি স্যান্ড ডিউনস, তো আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদের। দেখুন,
সাম স্যান্ড ডিউনস বলুন বা খুরি স্যান্ড ডিউনস বলুন, ঠিক আছে। সাম স্যান্ড ডিউনস হচ্ছে গিয়ে জয়সালমের থেকে 45 কিলোমিটার, খুরি স্যান্ড ডিউনস হচ্ছে গিয়ে 42 কিলোমিটার। তো সাম স্যান্ড ডিউনস হচ্ছে গিয়ে অনেকটা পপুলার, যেখানে খুরি স্যান্ড ডিউনস কিন্তু খুবই লেস পপুলার, ঠিক আছে। সাম স্যান্ড ডিউনসে অনেক ডেজার্ট ক্যাম্প রয়েছে, আপনি অনেক অ্যাকোমোডেশন পাবেন, বাট খুরি স্যান্ড ডিউনসে কিন্তু সেরকম অ্যাকোমোডেশন নেই, খুবই কম ডেজার্ট ক্যাম্প রয়েছে খুরি স্যান্ড ডিউনসে। আর খুরি স্যান্ড ডিউনসে কিন্তু আপনি সেরকম কিছু অ্যাক্টিভিটিও পাবেন না, বাট খুরি স্যান্ড ডিউনসে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ডেজার্ট ক্যাম্প রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটা ক্যাম্পের ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, যারা যারা খুরি স্যান্ড ডিউনস থাকতে চান, বিশেষ করে যারা লোনলি প্লেস পছন্দ করেন তারা কিন্তু খুরি স্যান্ড ডিউনসটা দেখতে পারেন। এইদিকে সাম স্যান্ড ডিউনসে কিন্তু আপনি অনেক রকম অ্যাক্টিভিটিস পাবেন, যেমন ধরুন জিপ সাফারি, তারপরে হচ্ছে গিয়ে ক্যামেল সাফারি, তারপরে হচ্ছে কোয়াড বাইকিং, তারপরে প্যারাগ্লাইডিং, তারপরে ফোক ডান্স। তো এরকম অনেক রকম অ্যাক্টিভিটিস আপনারা সাম স্যান্ড ডিউনসে পেয়ে যাবেন। ইভেন আপনারা সাম স্যান্ড ডিউনসে যে ডেজার্ট ক্যাম্পে থাকবেন, সেখানে রাতের বেলা খুব ভালো কালচারাল ডান্স আপনারা দেখতে পাবেন। NH70 ধরে সাম যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ, তারপর যদি আপনারা একটু বিকাল বিকাল যেতে পারেন তো ভিউ আরো সুন্দর লাগবে। জয়সালমীরের রোড কন্ডিশন তো আপনাদের দেখাচ্ছি, সেই সঙ্গে আরেকটা জিনিস বলি, আপনারা যদি রাজস্থানের ক্যাপিটাল শহর জয়পুরের ট্যুর গাইড পেতে চান তো তার জন্য আমার একটা আলাদা ভিডিও করা আছে। ইভেন আমি ওইখানে জয়পুরের টপ 10 ট্যুরিস্ট স্পট আপনাদের দেখিয়েছি, প্লাস বেশ কিছু হোটেলও দেখিয়েছি যেখানে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন যদি আমার দেওয়া কুপন কোডটা ইউজ করেন। তো আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। আমার 13 কিলোমিটার বাকি, এখান থেকে জয়সালমের 57। এবার আমরা রাজস্থানের হাইওয়ে ছেড়ে একদম লোকাল রাস্তায় ঢুকবো। এই রাস্তার কন্ডিশন কিন্তু সত্যি কথা বলতে খুবই খারাপ, বাট ন্যাচারাল বিউটি আপনারা নিজেরাই দেখুন। আমার 10 কিলোমিটার বাকি, এটা একদম গ্রামের রাস্তা দিয়ে রুটটা যাচ্ছে। এই সাম স্যান্ড ডিউনস যাওয়ার পথে কিন্তু এরকমভাবে বাচ্চারা মাঝে মাঝে আপনাদের রাস্তায় এভাবে আটকাবে। তো যাই হোক, আমাদের মেন উদ্দেশ্যই ছিল এই সাম স্যান্ড ডিউনসের কোনো একটা ডেজার্ট ক্যাম্পে একটা রাত কাটানো। ইভেন এই সাম স্যান্ড ডিউনস আসার যে রাস্তাটা, এই রাস্তাটা সত্যি উপভোগ করার জন্যই আমরা মেনলি কলকাতা থেকে এখন লং ড্রাইভ করে রাজস্থানে আসা। এই কলকাতা থেকে রাজস্থান রোড ট্রিপের উপর আমার একটা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। বন্ধুরা, সাম যাওয়ার লাস্ট 4-5 কিলোমিটার কিন্তু খুবই রাফ রোড, আমরা দেখাচ্ছি যতটা পারছি আপনাদের। এই রাস্তার পথে যেতে হবে। আপনারা নিজেরাই দেখুন রাস্তার কি কন্ডিশন, পুরো রাফ রোড রাস্তা, আর সত্যি কথা বলতে তো মাঝে মাঝে বোঝার উপায় নেই রাস্তা ঠিক কোন দিকে গেছে। Take the next right. আমরা অলরেডি সাম চলে এসেছি, আর লেফট সাইডে আপনারা ক্যাম্পগুলোও দেখতে পাচ্ছেন, আর দূরে যে জিপগুলো দেখতে পাচ্ছেন ওগুলো অ্যাকচুয়ালি ডেজার্ট সাফারির জন্য ইউজ করা হয়। আপনারা যদি কখনো রাজস্থানের ট্রিপ প্ল্যান করেন তো আমি জানি রাজস্থান একবারে কমপ্লিট করাটা খুবই ইম্পসিবল ব্যাপার, অনেকটা দিন টাইম লাগবে, বাট একটা দিন আপনারা এই
সামসাং নিউজের জন্য রাখতে পারেন। হয়তো আপনারা যেখান থেকে জয়সালমীর থেকে যেখানে বুক করে আসবেন তারা হয়তো আপনাদের ইনসিস্ট করবে যে এখানে সাম ঘুরে আবার জয়সালমে ব্যাক করে যাওয়ার, বাট একটা রাত এই ডেজার্ট ক্যাম্পে কাটিয়ে যান। আমি আপনাদের এটুকু বলবো, এই দিনটা আপনাদের সবার কাছে মেমোরেবল হয়ে থাকবে। In 400 meters, turn left. তো বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট সামে পৌঁছে গেছি, আমাদের ক্যাম্পে চলে এসেছি। আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে সামনে। ডেজার্ট কোহিনুর ডেজার্ট ক্যাম্প। You have arrived. এটা কি ডেজার্ট ক্যাম্প? ওখানে লেখা আছে কোহিনুর 50 কোথায় মিটার। কোথায় কোথায়? ওই যে সাদা রঙের এটা পাথরটা, ও 50 মিটার। ওই যে কোহিনুর, ওই যে সোজা, ওই যে কালো বোর্ড, ওই যে সিধে সিধে। ওই যে ওই যে তো আমরা আমাদের ডেস্টিনেশন কোহিনুর ডেজার্ট ক্যাম্পে চলে এসেছি। আর নেক্সট ভিডিওতে আমি এই কোহিনুর ডেজার্ট ক্যাম্পের এক্সপিরিয়েন্স দেখাবো, প্লাস ডেজার্ট সাফারির এক্সপিরিয়েন্স দেখাবো। তো ওই ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।